ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মঞ্চ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান প্যারিসে আছি এই মুহূর্তে এবং চলছে বাংলাদেশের টাইটান্স ই স্পোর্টসের খেলা এবং 7:40 শুরু হবে স্ট্র হিটসের খেলা। এবং আমার সঙ্গে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর যিনি ই স্পোর্ট বা ফ্রি ফায়ার নিয়ে কাজ করে আবির। প্রথমে জানতে চাই, বাংলাদেশের খেলা চলছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে টাইটান্স ই স্পোর্টসের, এখন পর্যন্ত আসলে আপনার কাছে কি মনে হয়, কেমন দেখেছেন খেলা? পারফরমেন্স বলতে গেলে 21 পয়েন্টস সেকেন্ড লাস্ট। আর সেকেন্ড ম্যাচটা আসলে অনেক ভালো খেলছে, আর ফার্স্ট ম্যাচটা টোটালি খারাপ হয়েছে। এখন 4 ম্যাচে 21 পয়েন্ট, এটা যদি বলতে চাই অ্যাভারেজের তুলনায় অনেক কম, কেননা ইভোস অলরেডি একে বুয়া পাই নাই, বাট ওরা স্টিল একে। আর যদি প্রত্যেকটা ম্যাচের আমরা হিসাব করি তাহলে 10 পয়েন্ট করে হয়তো পাওয়া উচিত, বা 35 পয়েন্ট থাকলেও আমরা বলতে পারতাম যে হ্যাঁ অনেক ভালো খেলতেছে। বাট 21 পয়েন্ট যেহেতু করছে, এখন দেখার বিষয় যে লাস্ট ম্যাচে অ্যাকচুয়ালি কামব্যাকটা করতে পারে নাকি। আচ্ছা, প্রত্যেকটা টিমের কিন্তু আজকে গ্রুপ স্টেজে মানে 6টা করে ম্যাচ, অর্থাৎ টাইটান্স ই স্পোর্টসের 6টা ম্যাচের মধ্যে 4টা ডান হয়ে গেছে, আর সন্ধ্যায় কিন্তু স্ট্র হিটসে 6টা ম্যাচ বাকি আছে। টোটাল ম্যাচগুলোর উপর ডিপেন্ড করে তো সেরা 12 হবে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে আজকে আমরা টাইটান্সের যে পারফরমেন্স দেখছি এখন পর্যন্ত, এই পারফরমেন্স দিয়ে কি আপনার কাছে মনে হয় যে টাইটান্সের মানে টপ 12-এ আসা সম্ভব? অ্যাকচুয়ালি একটা ম্যাচের রূপ ঘোরানোর জন্য একটা ম্যাচে এনাফ। একটা বড় একটা যদি ম্যাচ ওরা নিতে পারে, আই থিঙ্ক পসিবল হবে। সেকেন্ড ম্যাচে যেরকম কিল পয়েন্টসও পাইছে, তারপর প্লেসমেন্ট পয়েন্টও পাইছে, তো ওইরকম যদি হয় আই থিঙ্ক পসিবল। 1 বা 2টা ম্যাচ যদি সেই লেভেলে ভালো একটা পারফর্ম করে আই থিঙ্ক হইতে পারে। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে টাইটান্স ই স্পোর্টস বা RH-কে আমরা দেখেছি বাংলাদেশে যখন কোনো চ্যাম্পিয়ন বা লিগ হয় বা চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে কিন্তু অপ্রতিরোধ একটা টিম। এবার কিন্তু যদি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আমি বলি, তাহলে সেকেন্ড টাইম হচ্ছে খেলছে এবং ইন্টারন্যাশনাল লবিতে 3rd টাইম, বিকজ ইন্দোনেশিয়াতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে খেলেছে। সার্বিক বিবেচনা কি আপনার মনে হচ্ছে যে টাইটান্সের বা RH-কে পারফরমেন্স গত 2বারের তুলনায় এবার বেটার হয়েছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রিকি। মানে আমার যতদূর মনে পড়ে লাস্টবারও প্রত্যেকটা ম্যাচ পরে 30 পয়েন্ট এরকম ছিল, মেবি 30 বা এরকম 30-40-এর কাছাকাছি একটা পয়েন্ট ছিল আমার যতদূর মনে পড়ে। সেহেতু আজকে 6টা ম্যাচ যদি শেষ হয়, 6 ম্যাচের টোটাল স্কোর দেখে আমরা অ্যাকচুয়ালি এটা বলতে পারবো। আচ্ছা, না সেক্ষেত্রে 6টা ম্যাচে আমি যদি ধরলাম যে তারা 35 পয়েন্ট পেয়েছে, 40 পয়েন্টই পেয়েছে, তার মানে কি আপনার কাছে মনে হচ্ছে যে ই স্পোর্টসের ক্ষেত্রে বা এই ধরনের ইন্টারন্যাশনাল লবিতে টাইটান্সের উন্নতি হয়েছে? 6 ম্যাচে অ্যাকচুয়ালি যদি বলা যায় 50 পয়েন্ট তুললে আমি বলবো যে ভালো খেলতেছে। ভালো খেলেছে যদি 50 পয়েন্ট পাওয়া যায়, আর যদি আপনার কাছে 30-35 হয় তাহলে বলবো যে নট ওকে, তাই তো? আর একটা হচ্ছে সন্ধ্যায় স্ট্র হিটসের খেলা আছে, আপনার কাছে কি মনে হয় স্ট্র হিটস কত থাকতে পারে? অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লবিতে ওরা ফার্স্ট টাইম খেলবে, আর বাংলাদেশের লবিতে কিন্তু অলরেডি 2বার চ্যাম্পিয়ন করছে ওরা। টাইটান স্পোর্টস মানে হারাই দিছে, আর এবার কিন্তু স্ট্রহেডসের যে খেলাটা, এবার আমি দেখতে এক্সাইটেড যে এই মঞ্চে ওরা প্রেশারটা হ্যান্ডেল করতে পারে নাকি। এই জন্য অ্যাকচুয়ালি স্ট্রহেডসের নিয়ে আমাদের কোনো কিছু জাজ করা এখনও উচিত না, কেউ জন্য ফার্স্ট টাইম খেলতেছে। আমার মনে হয় ভালো খেলবে, আমার কেন জানি একটা পজিটিভনেস কাজ করতেছে। হ্যাঁ, মানে পজিটিভ একটা ভাইব আসতেছে ওদের উপরে। আচ্ছা, আমরা দুই দলের থেকে পজিটিভ কিছু আশা করি। লাস্ট প্রশ্ন, এই যে ঘুরে ঘুরে দেখলাম ই স্পোর্টসের ভেন্যু, বিভিন্ন দেশের বিভিন্ন টিম এসেছে, বিভিন্ন গেমের, আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? এরা কিন্তু ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন, এবার একদম ওয়ার্ল্ড কাপ, সো এক্সপিরিয়েন্স কি এবং বাংলাদেশের ক্ষেত্রে কি মনে হয়? ভাই, আমাদের দেশে আসতে আসতে এখনো অনেক দেরি, কি এর জন্য যে স্টেজে আমরা আসি, এই স্টেজটাই তো বাংলাদেশে মেবি বিল্ড আপ করা পসিবলই না, তাই না? কেননা আপনি দেখতেছেন এখানে শুধু ফ্রি ফায়ার না, অন্যান্য অনেকগুলো গেমের একসাথে ম্যাচ চলতেছে, একসাথে টুর্নামেন্ট চলতেছে, সব কিছু চলতেছে। তো আশাবাদী যে দেশে আস্তে আস্তে ইমপ্রুভ করুক, এটাই। এবং আমার কাছে কেন জানি মনে হয়, যদিও অনেককে পছন্দ করবে না যারা হচ্ছে ই স্পোর্টস নিয়ে, ফ্রি ফায়ার পাবজি নিয়ে নেগেটিভ কথা ছড়ায়, আমার মনে হয় তাদেরকে যদি একবার এই ভেন্যুতে আনা যেত তাহলে মানে সব ধারণা ভেঙে যেত নাকি? ভেন্যু যদি একবার চোখে দেখতে ভাই, বলতো যে এখানে হচ্ছেটা কি। বাংলাদেশের মানুষের প্রথম কথা হইতো ভাই এটা হচ্ছে কি, মানে বোঝার বাইরে, ক্ষমতার বাইরে জিনিসটা। ওরা আমাদের দেশে গেমটারে লিটারালি মনে করে কি জুয়ার প্ল্যাটফর্ম, মানে লিটারালি এরকম মনে করে না যে গেম খেলতেছে মানে জুয়া খেলতেছে, এরকম তো না। এইগুলো আসলে আমাদের দেশে আরও বেশি বেশি করে এই নিউজগুলা প্রচার করা উচিত, যেরকম তানভীর ভাই এই নিউজগুলো করতেছে, দেশের মধ্যে একটা পজিটিভনেস ক্রিয়েট করতেছে আমাদের দেশে। তো প্রত্যেকটা নিউজ চ্যানেল, প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি এই নিয়ে কাজ করা উচিত, যাতে জনগণের মাধ্যমে একটা সচেতনতা ক্রিয়েট হয় যে স্পোর্টস গেমিং এইগুলা ভালো দিকেও মানুষকে আগে নিয়ে যেতে সাহায্য করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সমালোচনা করাই যায়, তবে সমালোচনা করার আগে যে বিষয় নিয়ে আমি সমালোচনা করছি সেই বিষয়টা সম্পর্কে আমার পুরো ধারণা থাকা উচিত, তাহলে সমালোচনাটা মানায়। যাই হোক, আবির আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ই স্পোর্টসের ভেন্যু থেকে পেছনে বাংলাদেশের খেলা চলছে, আমার কাছে সর্বশেষ ছিল এই আপডেট। খেলার সবশেষ খবরাখবর জানতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে সময়ের গল্পে।